বাবা বলে যে তুমি ঠিকমতো তুমি সারাদিন শুয়ে থাকো, সারাদিন বসে থাকো, তোমার দ্বারা হচ্ছে না, তুমি ঠিকমতো পড়ছো না, তুমি এটা করছো না, ও এটা করতে পারে, তুমি করতেছো না, ঠিক আছে, ঠিকমতো পড়ালেখা করতেছো না। এবং ওই বাচ্চাগুলা, মেয়ে বাচ্চা শান্ত, ওরা নিজেরও কনফিউজ হয়ে যায় যে না, আমি কেন পারতেছি না, আমার কেন এরকম লাগছে, আমার কেন খারাপ লাগছে। বেসিক্যালি অনেক সময় দেখা যায় যে তাদের ট্রু যেটা হিমোগ্লোবিনটা আসলে কমে গেছে। পরে কিন্তু আমাদের কাছে যখন বাবা মারা আসে, ওনারাও কিন্তু লজ্জিত হয় যে না, আমি মেয়েটাকে অনেক বকাবাদ্য করছি, কিন্তু তার যে হিমোগ্লোবিন 7-8 নেমে গেছে আমি খেয়ালই করিনি। আমাদের দেশে সাধারণত দেখা যায় যে রক্ত কমে গেলেই, বিশেষ করে যদি একটু বেশি কমে যায়, যে দেখা যাচ্ছে যে কারো হিমোগ্লোবিন 6-7-8-এ চলে আসছে, অনেকে ধুম করে তো ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দেয়, রক্ত দিয়ে দিচ্ছে। তো আসলে সেক্ষেত্রে হয় কি, আমাদের কাছে যখন পরে আসে, রক্ত টক্ত দিয়ে পরে আসে, তখন আমরা আসলে ডায়াগনোসিসটা করতে আমরা কিছু সমস্যা বোধ করি। তো আমার মনে হয় যখনই তার রক্তটা কমে যাবে, ওনারা আমাদের কাছে আসবেন বা আমাদের যারা ডক্টরের কাছে আসবেন, এসে কি কারণে এক্স্যাক্টলি রক্ত কমেছে, ধরেন আমি একটা বালতিতে পানি রাখলাম, এক বালতি পানি রেখেছি, সকালে বালতি থেকে অর্ধেক বালতি পানি নেই। তো এক্স্যাক্টলি আমার পরের কাজ কিন্তু বালতিতে আরো অর্ধেক বালতি পানি ভরাট করে সেটা ভরাট করা না। আমার কথা হচ্ছে যে ওই বাকি অর্ধেক বালতি পানি যেটা ছিল সেটা কোন দিক দিয়ে লস হলো, সেটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। সেই যেই জায়গা থেকে লস হয়েছে সেটা খুঁজে বের করতে হবে, সেই জায়গাটাকে সিল করতে হবে, তারপরে বাকিটুকু আমাদের সাপ্লিমেন্ট দিতে হবে। তো সাধারণত যে আমাদের যে ইয়াং বয়সের যে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত যে আহ, যখন শুরুতেই তার পিউবার্টাল এজে যখন তার সাইকেল শুরু হয়, পিরিয়ড শুরু হয়, তখন একটু বেশি ব্লিড করে, আমরা একটা পিউবার্টাল মেনোরেজিয়া বলি। এই বাচ্চারা বাংলাদেশে খুব কমন একদম, যে ওরা বলতে পারে না, ওরা কম্পেয়ার করতে পারে না এবং মায়ের কাছে ঠিকমতো বলতে পারে না। ফলে এই সময় তারা এই সমস্যাটা ভোগে। এবং এক্ষেত্রে হয় কি, এই বাচ্চাগুলা বাসায় পরিবারের কাছে তারা কিন্তু বিভিন্নভাবে আসলে মানসিকভাবে একটু প্রেশারাইজড হয়। বাবা মা বলে যে, সে নিজেও কনফিউজ হয়ে যায়, বাবা বলে যে তুমি ঠিকমতো তুমি সারাদিন শুয়ে থাকো, সারাদিন বসে থাকো, তোমার দ্বারা হচ্ছে না, তুমি ঠিকমতো পড়ছো না, তুমি এটা করছো না, ও এটা করতে পারে, তুমি করতেছো না, ঠিক আছে, ঠিকমতো পড়ালেখা করতেছে না। এবং ওই বাচ্চাগুলা, মেয়ে বাচ্চা শান্ত, ওরা নিজেরও কনফিউজ হয়ে যায় যে না, আমি কেন পারতেছি না, আমার কেন এরকম লাগছে, আমার কেন খারাপ লাগছে। বেসিক্যালি অনেক সময় দেখা যায় যে তাদের ট্রু যেটা হিমোগ্লোবিনটা আসলে কমে গেছে এবং বাচ্চারা সিমটম হচ্ছে। পরে কিন্তু আমাদের কাছে যখন বাবা মারা আসে, ওনারাও কিন্তু মানে লজ্জিত হয় যে না, আমি মেয়েটাকে অনেক বকাবাদ্য করছি, কিন্তু তার যে হিমোগ্লোবিন 7-8-এ নেমে গেছে আমি খেয়ালই করিনি। ইভেন ইভেন আমাদের ডক্টরদের মাঝে, আমাদের যারা ডাক্তার সোসাইটি আছে অনেকের মাঝে আমরা দেখছি ওনাদেরও বাচ্চাদের এই ঘটনা ঘটে যে না তারা, এবং এইটা খুবই কমন, এটা খুবই কমন।